আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও চলে আসলাম দিদার সাথে দেখা করতে, তার কবরটা জিয়ারত করতে, তার কবরটা মেরামত করতে। তো গরমের অবস্থা অনেক খারাপ হয়ে থাকে, কদিন পর পরে আসা দরকার, এই কারণে আসি। এই যে ঘরগুলারে পুছাইতেছি, দিদা থাকলে তো এখন এখন সুন্দর করে ওগুলি সব ওই গ্রিল মিরিল এগুলি যা আছে এদিকে ওগুলি পুষা এখানে রং করা হয়েছে। আব্বু এগুলারও রং করাইছে, এই লোকগুলোরে দিয়া এগুলারও রং করাইছে পুরাটা, কারণ এই জায়গাটা অনেক খারাপ দেখা যেতেছিল না। দিদা এই জানলাটায় বসতো, এই কারণে এই জানলাটা রং করানো হয়েছে। এদিকে দে, এই যে গ্রিল গুলারে রং করাইছি, একেবারে ভিতরের রং হয়েছে, টাইলস গুলারে রং করছি। তাই ভিতরে এগুলোর সব কিছু আব্বু ঠিক করছে। আর এই জায়গায় যে দেয়ালটা উঁচা করে দেওয়া হয়েছে, এই যে দেখেন, এটা দেওয়াতে খুবই ভালো হয়েছে। কারণ বৃষ্টির যে থাকে, ঝড় তুফানের যে বাতাস বৃষ্টি, এগুলাতে দেখা গেছে ভিতরে এসে পড়তো। এই কারণে একটু উঁচা করে দিছি। আর মাটিও ফালাইছিলাম আমি, এই জায়গায় যে গাছগুছগুলার দেশি গাছগুলা ফালাইছিলাম নষ্ট হয়ে গেছিল, ওগুলা ফালাই দিছি। ফালাই দিয়া আজকে যে এখন নতুন কইরা কবরের লোক আসতেছে, উনি সুন্দরভাবে সব কিছু সেট আপ করবো আলহামদুলিল্লাহ। উনি কইরা দিলে কবরটা আরো সুন্দর হয়ে যাবে। আজকে এর জন্য আমি আজকে সারাদিন থাকুম ওই জায়গায়, খাই কাজ কাম করায়া তারপর যাবো। আব্বু এগুলার এই যে এগুলো গ্রিলগুলারে সব রং করাইছে, এই টাইলসগুলার একের উপরের থেকে নিয়ে নিচ পর্যন্ত যতটুকু আছে সব কিছু ধোয়াইছে। এই টাইলসগুলো নতুন করছি, এই টাইলসটা এগুলি রং করা দিয়েছি গ্রিলে, এগুলো সব গ্রিলে রং করা দিয়েছে। ঘর বাড়ি আইসা না ঠিক করলে ঝামেলা হইব, নোংরা হয়ে থাকবে। এই কারণে এই যে আমি কবরে ঠিক করার জন্য লোক নিয়ে আইছি, চাপ আর চাপ পিছিয়ে চাপ, ওই যে সব জিনিসপত্র নিয়ে আইতেছে, আমরা ঠিক করবো সব কিছু। কি অবস্থা জুয়েল ভাই? সমস্যা নেই, আবার ধুবো, সব নোংরা হোক আবার ধুবো। এই যে একদম যত সুন্দর ভাই সবকিছু হইল তো ভাই। এই যে আপনি কইছেন না আলো বাতাস ঠিক আছে না, রোদ আছে 100 রোদ পরে, 100 রোদ পরে। আমাদের কাজ এই যে গাছগুলা নিয়ে এসে, না না এটা উঁচা হয়ে থাকবে, এটা উঁচা করে পাখিটা অন্য এই জন্য ওরা কাজ শুরু করে দিছে। এই যে গাছ খবরের কাজ চলতেছে, আশা করি 5টা 6টা মতো হয়ে যাবে ইনশাল্লাহ। খবরের এইগুলারে আমরা ঠিকঠাক মতো করাইতেছি, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, যাতে কবর নতুন করে কবরটারে সেট আপ করা দেওয়া যায়। এর জন্য লোক নিয়ে আসছি। ওনারা আজিমপুর, ঢাকা আজিমপুর কবরস্থানে যত কবর আছে ওগুলা দেখাশোনা করে, ওখানে কবর টবর সবই ওনারা করে। কবর দাফন থেকে নিয়ে সব কিছু ওনাদের কাজ। ওনারা প্রাইভেটভাবে আবার কেউ যদি পরিচিত থাকে তাই আবার কাজ করে। আমি এখানে একজন আছেন জুয়েল ভাই, ওনারা আমি কন্ট্যাক্ট করে এই যে ওনার টিম নিয়ে চলতেছে কাজ। এই যে এখানে কার্পেট, এখানে কার্পেটিং আনছে, এটা রোল করে নিয়ে এসে এই জায়গায় ঘাস, তো কবরটারে সেটিং করতেছে, মলা পরিষ্কার করতেছে। ওখানে যে দিদা যে গাছটা লাগাই দেওয়া গেছে, ওই গাছটারে সুন্দর করে একটু ছাইটা দিল, যাতে কইরা আবার নতুন কইরা ছড়ায়। এতদিন একটু অগোছালো ছিল, এটারে আবার সিস্টেম করে সুন্দর করে দিতেছে।
আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। কবরটা সামনে, এই যে দিদার কবর পুরা সুন্দরভাবে সবকিছু করে দেওয়া হয়েছে। নতুন ঘাস একদম চকচক করতেছে, মাশাআল্লাহ লেবেল করে দিছে পুরা। পুরা জান্নাতের বাগান আল্লাহ এরকম ভরপুর করে দিদারে। দেখ সামনে, দেখা আমার সাথে কবরটা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দিদার কবর পুরাপুরি সুন্দরভাবে করা হয়ে গেছে। পুরা খুব সুন্দরভাবে কাজটা করছে, নিট অ্যান্ড ক্লিন ভাবে করছে। ইনশাল্লাহ কালকে আব্বুরা চলে আসবো। পরশুদিন ইফতারের আয়োজন করা হইব। পরশুদিন সকলকে নিয়ে, পুরা বাড়ির সবাইকে নিয়ে ইফতারের আয়োজন করা হইব। ইফতারি করাইব সবাইরে। দিদা দাদু যেমনি করে গেছে সবসময়, ওইভাবে করে ইনশাল্লাহ কালকে আব্বু চলে আসবো, আব্বু আম্মু চলে আসবো।